হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। জায়নে যারা এলিজিবল আছেন এখান থেকে আপনাদের প্রত্যেকেরই মিনিমাম 1.5 থেকে 300, 400, 500, $1000 প্লাস প্রফিট হয়ে গেছে। এখানে আপনি এলিজিবল আছেন কিনা এটা কিভাবে চেক করবেন সেই প্রসেসটা দেখাই দিব। আর যারা নট এলিজিবল হয়েছেন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাদেরকে বুঝাই দিব। জায়নে হচ্ছে টোটাল 69% হচ্ছে টোকেন ফর কমিউনিটির জন্য রাখছে, ঠিক আছে, মানে কমিউনিটি ইয়ারড্রপের জন্য। বাট এগুলো হচ্ছে কাদের কাদের দিবে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আর এইখানে হচ্ছে আপনার এক একটা জায়ন টোকেনের প্রাইস বর্তমানে বিটগেট প্রি মার্কেটে চলতেছে $4 প্লাস। তো আমি যদি এখান থেকে ডিরেক্টলি বিটগেট প্রি মার্কেটে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন বিটগেট প্রি মার্কেটে আসলে এখানে দেখবেন জায়ান্ট টোকেনের এক একটা টোকেনের ভ্যালু চলতেছে $4.88। তো এইখান থেকে আপনি যদি $4 করে ধরেনও এখানে এক একটা ইউজার সর্বনিম্ন হচ্ছে 50টা করে টোকেন পেয়েছে, ঠিক আছে, মিনিমাম যারা এলিজিবল হয়েছিল। তো আমি এখানে $4 করে ধরলাম 50টা টোকেনের ভ্যালু। হ্যাঁ, $200 এখন বর্তমানে ডলার ভ্যালু চলতেছে 125 টাকা করে, ঠিক আছে। তো সরি, এখানে যোগ দিয়ে দিছি। তো 125 টাকা করে, হ্যাঁ ঠিক আছে। নর্মালি এখান থেকে হচ্ছে আপনাদের 25,000 টাকা ইনকাম হয়ে গেছে। আপনি যদি নর্মালি $20 করে ধরেন তাহলে 24,000 টাকা আর্নিং হয়ে গেছে। এটা সম্পূর্ণ টেস্টনেট ছিল, একদম ফ্রি একটা অফার ছিল। এখানে কোনো প্রকার ডলার ইনভেস্টমেন্ট করা লাগে না, টোটালি একদম ফ্রিতে এখান থেকে আপনারা আর্নিংটা করতে পারছেন, ঠিক আছে। তা এখন কিভাবে কি চেক দিবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটা আপডেট শেয়ার করছি আমাদের চ্যানেলের মধ্যে, এবং এইখানে একটা ভয়েস দেওয়া ছিল, তো বিস্তারিত ভয়েসে বলছি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে প্রজেক্টটা আছে এখানে হচ্ছে অনেক দিন ধরে অনেকে কাজ করেছেন, বাট এখানে ওরা বলতেছে যে মার্চের 16 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখের মধ্যে যারা হচ্ছে ট্রানজ্যাকশনগুলো অ্যাপ্রোচ করেছেন ওগুলো হচ্ছে তারা অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে। এখানে ফুল ডিটেল হচ্ছে স্ক্রিনশটটার মধ্যে বলাই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মার্চের 16 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত দিস অ্যাপ্রোচ অ্যালাউ ক্যাপচারিং অফ এ ডিজার্ভ, এখানে সব কিছু হচ্ছে রেঞ্জ অফ কোয়ালিটি কন্ট্রিবিউটর, মানে এখানে হচ্ছে যারা এই সময়ের ভিতরে কাজবাজ করেছেন অ্যাক্টিভ ছিলেন তারা হচ্ছে এখানে এলিজিবল করছে, এইটাই তারা বলতেছে। তো এখন আপনি এলিজিবল আছেন কিনা এটা চেক করার জন্য এই যে ফর্মটা আছে, ঠিক আছে, এই যে এখানে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মের লিঙ্ক দিয়ে দিছি। যারা হচ্ছে এলিজিবল হয়েছেন এখানে হচ্ছে আপনারা 50টা করে জায়ন টোকেন পেয়েছেন, ঠিক আছে। যারা হচ্ছে মেটা অ্যাকাউন্টের মধ্যে এলিজিবল হয়েছেন এখানে অ্যাকাউন্ট চেকারের বেশ কয়েকটা অপশন আছে। এখানে ইভিএম রয়েছে, সোলনা রয়েছে, ইনজেক্টিভ রয়েছে, তারপর হচ্ছে ডিসকর্ড রয়েছে, তারপর হচ্ছে মেটা রয়েছে। এগুলো সবগুলো দিয়ে কীভাবে চেক করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো। আর যারা এলিজিবল হন নাই কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও দেখাবো, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাদের কী করতে হবে, অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গো টু হেয়ারের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে ওপেন করে দিবেন। এবার এখানে দেখতে পাবেন কানেক্ট নামে একটা অপশন রয়েছে, কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। আপনার যে জায়নের জিমেলটা ছিল সেই জিমেলটা এখানে দিয়ে আপনি লগ ইন সাইন আপে ক্লিক করবেন। জিমেলটা দিয়ে লগ ইন সাইন আপে ক্লিক করার পরে আপনার ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, চলে যাবেন মেইলের মধ্যে। মেইলটি ওপেন করার পর দেখতে পাবেন লগ ইন ওয়ান টাইম ওটিপি কোড তারা পাঠিয়ে দিছে। দেন এটাকে ওপেন করে এখান থেকে হচ্ছে আপনার কোডটা কপি করে নেবেন। কোডটার টাইম থাকে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে কোডটা হচ্ছে কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে এরকম চলে আসবে, এখান থেকে হচ্ছে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ফাইনালি হচ্ছে আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে গেছে। তো এবার এখান থেকে হচ্ছে আপনি করবেন, এই যে এখানে 3 ডট রয়েছে, 3 ডটের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি লিডার বোর্ডে ক্লিক করলে আপনার হচ্ছে টোটাল এক্সপি, তারপর হচ্ছে সব কিছু এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এই যে এখান থেকে হচ্ছে আপনি সব কিছু দেখতে পাবেন। এখানে এখন বর্তমানে সার্ভার ইস্যু, যার কারণে হচ্ছে আমার র্যাঙ্ক এক্সপি কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এই যে অ্যাড্রেসটা আছে এখানে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। কপি করার পরে এবার হচ্ছে আপনি চলে আসবেন কোথায়, এখানে আসার পরে যে চেকারের যে সাইট আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন 2 নম্বরে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে মোবাইল ব্রাউজার ডিটেক্টেড, এইখানে আপনি 3 ডটে ক্লিক করে সাইটটাকে ডেস্কটপ মোড করে দিবেন। মোবাইল দিয়ে যারা চেক করতে যাচ্ছেন না আপনি অনেকেরই হচ্ছে এরকম প্রবলেম আসছে, এখানে যে চেক এলিজিবিলিটি যে লেখা রয়েছে এখানে ক্লিক করলে এটা কাজ করতেছে না, ঠিক আছে। আসলে এটার সলিউশনটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনি ডিরেক্টলি চলে আসবেন ডেভেলপার অপশনে। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনার ডেভেলপার অপশনটা কোথায় আছে। ডেভেলপার অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম হোয়াইট লেখা রয়েছে, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 1080 করে দিবেন, ঠিক আছে। 1080 করে দিলে আপনার স্ক্রিনটা হচ্ছে বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। দেন এখান থেকে মিনিমাইজে ক্লিক করে এগিয়ে এই পেজে চলে আসবেন।
আসার সাথে সাথে সাইটটা অটোমেটিক্যালি হচ্ছে রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পরে তো এখানে হচ্ছে নিচে যে অ্যারো আইকনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনার চেক এলিজিবিলিটি যে অপশন আছে এখানে চলে আসছে। এবার এখানে বলছে দেখতে পাচ্ছেন পিক অ্যান অপশন, এই যে এইটার মধ্যে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন। এই বক্সের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন আসছে। আপনার হচ্ছে এখানে যতগুলো নেটওয়ার্ক আছে, ঠিক আছে, বা অপশন আছে, প্রত্যেকটা অপশন দিয়ে আপনি চেক করবেন। এখানে বলছে মেটা অ্যাকাউন্ট, আপনি মেটা অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার বলছে চেক, আপনি চেকের মধ্যে ক্লিক করে আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এই যে এখানে ইনপুটের একটা বক্স আছে, এই যে ইনপুটের বক্স, এই যে ছোট্ট, ঠিক আছে, এটার মধ্যে যখন আপনি অ্যাড্রেসটা দিবেন তখন এই যে চেক বাটন যেটা আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে আমি হচ্ছে এখানে আমার মিনিমাইজে রাখা যে অ্যাড্রেসটা আছে এটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবার এখানে চেকের মধ্যে আপনি ক্লিক করবেন। চেকে ক্লিক করার পরে এখানে যদি আপনি এলিজিবল থাকেন তাহলে মেটা অ্যাকাউন্টের জন্য মিনিমাম 50টা টোকেন পাবেন, সেটা এখানে শো হবে। যদি নট এলিজিবল করে দেয়, যেমন আমাকে নট এলিজিবল করে দিয়েছে, ফর্মটা কীভাবে সাবমিট করবেন সেটাই দেখাবো। তো এখানে হচ্ছে আপনি 0 দেখতে পাইলে কোনো সমস্যা নেই, আপনি পেজটাকে হচ্ছে এগেইন 3 ডটে ক্লিক করবেন, এই যে ছোট রিফ্রেশ। তো আমি এখান থেকে রিফ্রেশের মধ্যে ক্লিক করে দিলাম। রিফ্রেশে ক্লিক করার পরে এগেইন হচ্ছে আপনি নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার হচ্ছে একটা অপশন সিলেক্ট করতে বলতেছে। এবার হচ্ছে আপনি এখানে ইভিএম এর উপরে ক্লিক করবেন। ইভিএম এর উপরে ক্লিক করার পরে আপনার যে গ্লাক্সি অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে আপনি ওদের গ্লাক্সি টাস্কগুলো কমপ্লিট করছিলেন, সেই গ্লাক্সির অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই বক্সের মধ্যে ইনপুট করতে হবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ইথারিয়াম রয়েছে, আমি ইথারিয়ামের উপরে ক্লিক করলাম, এখান থেকে রিসিভে ক্লিক করতেছি, দেন এখান থেকে আমি কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম। এবার এখান থেকে মিনিমাইজ করে চলে আসবে পেজে। এখানে আসার পরে এখানে জাস্ট ক্লিক করে ইম্পোর্টে, দেন এখানে ক্লিক করে আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে আমি চেকের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানেও কিন্তু ওরা নট এলিজিবল করে দিছে। তো সব জায়গায় নট এলিজিবল করার একটা রিজন হতে পারে যে সার্ভার ইস্যু, এর কারণে হচ্ছে নট এলিজিবল দেখাচ্ছে। এটা আপনারা হচ্ছে পরে আবার ট্রাই করবেন, এখন একবার চেক করবেন। এখন যদি নট এলিজিবল দেখায় আপনি ফর্ম সাবমিট দিবেন, পরে আবার ট্রাই করবেন, ঠিক আছে। দেন সেমভাবে যদি এই দুইটা জায়গায় নট এলিজিবল দেখায় আপনি 3 ডটে ক্লিক করে এগেইন হচ্ছে আপনি সাইটটাকে রিফ্রেশ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে এগেইন হচ্ছে আপনি নিচ থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার পিক অ্যান অপশন থেকে আপনি সিলেক্ট করবেন কি ডিসকোড। আপনি ডিসকোডটা সিলেক্ট করে এখানে লগ ইন উইথ ডিসকোড এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার ডিসকোডের ফোন নাম্বার অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি অথরাইজের মধ্যে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন ডিসকর্ডটা লগ ইন করবেন দেন অথরাইজ চাইবে, অথরাইজ দিলে এখানে ডিসকর্ডটা যখন কানেক্ট হয়ে যাবে তখন হচ্ছে এখানে চেক বাটনটা চলে আসবে, চেকে ক্লিক করবেন। আপনি যদি এলিজিবল থাকেন সেক্ষেত্রে এখানে দেখাবে। যদি এইভাবেও না হয়, এইভাবেও যদি নট এলিজিবল দেখায় তাহলে এগেইন হচ্ছে 3 ডটে ক্লিক করে এগেইন আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। এখানে আরও 2টা অপশন রয়েছে, আমি এগুলো আপনাদেরকে দেখাবো না, জাস্ট বুঝায় বলে দিচ্ছি। এখান থেকে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে পিকে ক্লিক করে আপনি হচ্ছে এখানে আর বাকি রইল সোলোনা আর হচ্ছে ইনজেক্টিভ, ঠিক আছে। তো ইনজেক্টিভ হচ্ছে যারা হচ্ছে আইএনজি টোকেন স্ট্যাকিং করেন, ঠিক আছে, ইনজেক্টিভ টোকেন আইএনজি, ওইটা যারা হচ্ছে স্ট্যাকিং করছেন তারা হচ্ছে আপনাদের স্ট্যাকিংয়ের যে অ্যাড্রেসটা আছে ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি এটা সিলেক্ট করে এখানে পেস্ট করে সার্চ করবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি স্ট্যাকিংয়ের জন্য এলিজিবল হয়ে থাকলে আপনার এখানে অ্যালোকেশন দেখাবে। পরবর্তীতে হচ্ছে সোলোনা, সোলোনা সিলেক্ট করে আপনার সোলোনার যে ওয়ালেটটা অ্যাক্টিভ রয়েছে যেটা দিয়ে হচ্ছে আপনি মেইননেটের কাজ করে থাকেন বা ট্রানজ্যাকশন করেন, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে ইনপুট করে চেক করবেন। সেমভাবে হচ্ছে ইভিএম ওয়ালেট, যেটা দিয়ে হচ্ছে আপনারা মেইননেটে কাজ করেন, যাদের বেশি বেশি ট্রানজ্যাকশন রয়েছে সেটার অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে চেকে ক্লিক করে চেক করবেন। আপনাদের এগুলো চেক হয়ে যাওয়ার পরে আপনি এগেইন হচ্ছে আপনার সেটিংসের মধ্যে চলে আসবেন, দেন ডিপিআই অপশন থেকে আপনার নর্মাল ডিপিআই যেটা ছিল সেটা করে দেবেন। আমার যেহেতু এখানে ছিল 411 আই থিঙ্ক, তো আমি এটা করে দিলাম। তো 411 করার পরে দেখতে পাচ্ছেন আমার যে সেটিংস আছে সব কিছু কিন্তু আগের মতন হয়ে গেছে, ঠিক আছে। তো আগের মতন হয়ে গেছে এবং এটা অটোমেটিক্যালি রিফ্রেশ নিয়ে নিবে, বাট ওইখানে যে নেক্সট বাটনটা ছিল ওইটা কিন্তু এখন আর এখানে শো করতেছে না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা চেক করে আপনাদের সেটিংসটা আগে ঠিক করে নেবেন, ঠিক আছে। সবগুলো চেক করার পরে আপনার যদি মনে হয় যে আপনি নট এলিজিবল, মানে ফার্স্টের যে 3টা দেখাইছে ওই 3টাই হচ্ছে মেন, ডিসকোড, তারপরে মেটা অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার ওই কি বলে গ্লাক্সি ইভিএম ওয়ালেট, ঠিক আছে।
তিনটাতে যদি নট এলিজিবল হয়ে থাকেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফর্ম দিছে ওরা। তো এই ফর্মের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ফর্মটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে বলছে হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। এখানে হচ্ছে আপনার জায়নের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিবেন। তারপরে এখানে আপনার জায়নের যে অ্যাড্রেসটা আছে এটা দিবেন। তারপরে জায়ন অ্যাকাউন্টের সাথে আপনি যে টুইটারটা কানেক্ট করছিলেন সেই টুইটার ইউজার নেমটা এখানে দিবেন, অথবা চাইলে প্রোফাইল লিঙ্কও দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে আপনার ডিসকর্ডের ইউজার নেমটা দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি আপনার বিস্তারিত বলবেন যে আপনি অ্যাক্টিভলি কাজ করছেন, অল টাস্ক কমপ্লিট করছেন, আপনার কত এক্সপি আছে, ঠিক আছে, কয়টা রেফার করছেন, হ্যাঁ। তো এগুলো বিষয়ে আপনি হচ্ছে এখানে লিখবেন। আর তারপরেও আপনার অ্যালোকেশন 0, আপনি নট এলিজিবল কেন, ঠিক আছে। প্লিজ স্যার চেক মাই অ্যাকাউন্ট, হ্যাঁ, বা রিভিউ, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে এলিজিবল হওয়ার জন্য মানে এখানে একটা ছোটোখাটো যে কোনো একটা মেসেজ টাইপ করে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে এগুলো অপশনাল, স্ক্রিনশট কিছুই দেওয়া লাগবে না। এখান থেকে জাস্ট আপনি ফর্মটা সাবমিট করে দিবেন, দেন সাবমিট হয়ে যাবে। তো এখন বেশিরভাগ ইউজারই দেখতে পাচ্ছি নট এলিজিবল। তো এখানে যে এত বড় অ্যালোকেশনটা রাখলো কমিউনিটির জন্য, ঠিক আছে, 69%। তো এইটা হচ্ছে কাদের দিল, এগুলোই তো আমার মাথায় খেলতেছে না, ঠিক আছে। তা এখন একটা হইতে পারে যে সার্ভার ইস্যুর কারণে নট এলিজিবল পাচ্ছি আমরা সবাই, যারাই চেক দিচ্ছি নট এলিজিবল দেখাচ্ছে। আবার এরকমও হইতে পারে যে আমরা একেবারেই নট এলিজিবল, ঠিক আছে। তবে আমার যেটা মনে হচ্ছে সার্ভার ইস্যুর কারণে অ্যালোকেশন 0 দেখাচ্ছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করেন, দেখেন কি হয়। আমি এটার ক্লাইম আপডেট বা পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। প্রত্যেকে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ রাখুন, পরবর্তী জায়নের সবগুলো আপডেট আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, ঠিক আছে।